এই সেই সিলেটের রহস্যময় আল্লাহর অলির মাজার। এই মাজারটি বানরে ঘেরা থাকে সব সময়। অনেকে মনে করে থাকেন এই মাজারকে বানরগুলো পাহারা দেয়। 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী সিলেটের সবচেয়ে উঁচু টিলার উপর আস্তানা গেড়েছিলেন আজ থেকে প্রায় 700 বছর আগে। এখানেই তিনি আধ্যাত্মিক সাধনা করতেন এবং এই এলাকাতে ইসলাম প্রচার করতেন। প্রতিদিনই শত শত ভক্ত অনুরাগীরা ছুটে আসেন এই মাজারে। এই মাজারে নিয়ত করে নিয়ে আসেন অনেক সিন্নি তবারক। অনেকে মনে করে থাকেন এই মাজারে সিন্নি বা তবারক দিলে মনের আশা পূরণ হয়। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির। 360 আউলিয়া শাহজালাল সাহেবের সাথে সফর সঙ্গী। উনি যে সময় এসে 700 বছর আগে, এই সময় কোনো মুসলমান ছিল না এই এলাকাতে। আসসালামু আলাইকুম। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। বদর আউলিয়া মাজার আসলে অনেক টিলার উপরে আপনারা দেখছেন। আমরা কিন্তু প্রথমে এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠবো, এর উপরে কিন্তু আরো একটি সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু উপরে যাব। তো চলুন আমরা ঘুরে দেখে আসি। এই যে মাজারে এসে একজনের দেখা পেয়ে গেলাম গাছের উপরে। হাই, যাই হোক আমরা আরো ভিতরে যাই, এরকম আরো অনেকের দেখা আমরা পাবো। এখানে দেখলাম আরো অনেক ভাইরা আসছেন, এই যে অনেক ভাই আসছেন এই মাজারটা দেখতে। ভাইয়ের নামটা? মোহাম্মদ সেলিম। সেলিম ভাই। তো সেলিম ভাই কোথেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে? সবাই মুন্সিগঞ্জের? না, তিনজন। আচ্ছা, এখানে 3 জন ভাই মুন্সিগঞ্জ থেকে আসছেন। এই যে আমার নাম সালাম। সালাম ভাই, মোহাম্মদ সালাম। আচ্ছা, তো সিলেটে এর আগে আসছেন? আরো আল্লাহ নিলে আমি এই পর্যন্ত 3 বার আসলাম, কিন্তু এ নয় যে এই মাজারে প্রথম না। এই মাজার আমার লয়ে আইছিলাম। আসছেন না? আচ্ছা আচ্ছা। মানে আমি আর কি এইসব মাজারে দৌড়াই বেশি আর ভালো লাগে না? ভালো লাগে মানে সারা জানি। এখানে আরো অনেক ভাই চাচারা আছেন। 360 আউলিয়ার অন্যতম বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমি আছি। আর এই হচ্ছে মাজারে উঠার সিঁড়ি, আপনারা দেখছেন। আর এই মাজারটি আসলে অনেক টিলার উপরে। আমি অনেক টিলা বেয়ে আসলে এই পর্যন্ত আসছি, হাঁপাই গেছি। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই যে টিলা কেটে রাস্তা করা হয়েছে, বিশাল একটি টিলা। আর এটি আসলে সিলেটের একটি উঁচু টিলা বললেও ভুল হবে না। তো চলুন আমরা মাজারের আরো উপরে যাই এবং উপর থেকে আপনাদেরকে দেখাই। আর এই মাজারে আরো একটি আকর্ষণ আছে, সেটি হচ্ছে বানর। আর আজকে আমার আসার উদ্দেশ্য বিকেলবেলা এটার কারণে, আসলে বানর দেখতে আসছি। এখানে অনেক প্রচুর পরিমাণে বানর আছে। তো চলুন আমরা মাজারটা আরো কাছ থেকে গিয়ে দেখি এবং এই মাজারের যা ইতিহাস আছে সেটা আমরা এখানে জেনে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। খুব ক্লান্ত ভাই। ক্লান্ত মানে? অনেক ওসা। ওই যে বাদ ওই যে বলছে আপনার মেহমান। জি জি। ওই যে আপনি আরো জানা ভাই, আরো কি বলছিলেন? ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো। এই মাজার সম্পর্কে কিছু বলুন আপনার, যেহেতু আপনি অনেকদিন থেকে আছেন এই মাজার সম্পর্কে অনেক কিছু জানেন। আপনি যা জানেন সেটাই বলেন। আমি জানি নইলে ভালো ভালো। দেখুন এই মাজারে কত বানর, একেবারে মানুষের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে। চারিদিকে পুরো এই যে দেখুন আঙ্কেলের হাত থেকে নিয়ে খাচ্ছে। এগুলা খায় বেশি ভালো। আমি বিস্কুট আনছিলাম আরে, এখন আমি খাওয়াবো। আরো কান্দা জেনে পারে তোর दिन में जाने एफआई जब पुलिस दिखता है नहीं करना चाहिए ना हां ओ अच्छा सब इसका है सब बोटा दिन कहतो ना अरे ये देखने करना चाहिए ना শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যখন যাবেন তখন বানরের জন্য খাবার নিয়ে যেতে ভুলবেন না। আর এই বানরগুলো যদি দেখতে যান তাহলে অবশ্যই বিকেল বেলা যাবেন। বিকেল বেলা কিন্তু অনেক বানর পাওয়া যায় আসরের সময়।
কি সুন্দর তারা খাচ্ছে দেখুন, মানে কি বলবো, চমৎকার এক দৃশ্য আসলে। চারিপাশে কত বানর, এবং বানরগুলো আসলে এই মাজারে যেটা দেখলাম খুবই শান্ত শিষ্ট। এখন পর্যন্ত যতটুকু দেখলাম আসলে তারা কোনো শৃঙ্খল কোনো কিছু করেনি। পুরো মাজার জুড়ে আসলে অনেক কি বলবো আসলে চমৎকার এক দৃশ্য। অনেক বেশি ভালো লাগতেছে তাদেরকে খাওয়াইতে পেরে। চারিপাশে কত বানর, আর আজকে অনেক দর্শনার্থী এখানে আছেন, সবাই কিন্তু খাবার নিয়ে আসছেন, সবার হাতে হাতে খাবার ভিডিও দিতেছে। এই যে দেখুন সবার হাতে হাতে খাবার ভিডিও দিতেছে। তা আমি তার কাছে পুরো প্যাকেটটা দিয়ে দিই, দেখি কি করে সে। তুমি এবার খাও। এই যে দেখুন কত মজা হচ্ছে। খাওয়াইছো বানরকে? কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভালো লাগছে? যে খুব ভালো। কোন জায়গা থেকে আসছো? আমরা এখানে কাজ করি। থেকে আসছেন? শাহরান থেকে। শাহরান থেকে, তুই তো কাছেই। আচ্ছা ভাই কোন জায়গা থেকে এসেছেন? শাহরান। আচ্ছা, সবাই এই আশেপাশেরই আসলে, সবাই আসেন, ভালো লাগে কারণ এই বানরগুলো আসলে এত চমৎকার, হাত থেকে খাবারগুলো নিয়ে খায়, কোনো ধরনের উশৃঙ্খল কোনো কিছুই তারা করে না। শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ মাজার শরীফের এখানে, তো এখানে অনেক মানে প্রবীণ একজন মুরব্বী পাইছি আঙ্কেল, ওনার কাছ থেকে আমরা এই যে শাহ বদর আউলিয়া সম্পর্কে ইতিহাসটা ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই তো 360 এগুলা শাহজালাল সাহেবের সাথের সফরসঙ্গী সবার সময়। উনি যে সময় এসে 700 বছর আগে, এই সময় কোনো মুসলমান ছিল না এই এলাকাতে। এই এলাকা সিলেটেই তো ছিল না? সিলেটে ছিল, আর এখানেও এই সাইডেও আছিল। এই সাইডে আসলো না? এখনো তারা, এখনো তো এখানে দেখা যায় যে তারা রয়েছে। এই যে ইয়ার আর কি বাগানের যারা কোন কাজ করে তারা বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, আগে বাগানেরা কিছু মানুষের ব্যবহার বাদ করতো, এখন তারা করতো। এখন এত বালা করে মানুষ বেড়া লাগে যে মদরসা মাজারে দিতাম, তারা আনি উঠাইয়া দেয়, আবার লইয়া নিয়ে রাস্তা। না এটা ঠিক, আমি যখন আইছি তারা বলছে এদিকে মাজার রাস্তা দেখে দিছে, এটা খুব সুন্দর। তারা খুব একটা সম্মান করে, এবং মসজিদ হয়েছে, মাইকে আজানোর হিন্দুরা ওখানে সবাই তারা মানে সবকিছু করে। বহু দূর দূরান্তর মানুষ এইটা তারা ফায়দা পার আর যার নারায়ণগঞ্জের ওজন লুকাইয়া টাইস করে দিছে, নারায়ণগঞ্জে লুকে দিছে, আর ঢাকা রাজশাহী যখন দাঁড়ায় সিলিত কাজ করিয়া দিছে, ফায়দা পাইছে দিছে। অবশ্যই কোনো গুণ আছে, তো মানুষ আয় মানে সিলেটে ইসলাম প্রচার করছিল, তারাও ইসলাম সিলেটে প্রচার করছে। আচ্ছা ঠিক আছে, মানে এই এলাকার তাই করছেন শাহ বদর আউলিয়া। করছেন এই এলাকা। আচ্ছা, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।